জমজমের পানিতে ইয়া সালাম উপরে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দিলে কি হয়? জমজমের পানিতে কিন্তু অনেক বরকত রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ওপেন হার্ট সার্জারি করে কল্পটাকে বের করে তিনি এই জমজমের পানি দ্বারা এটাকে ধৌত করেছিলেন। তখন কিন্তু হাউজে কাউসারের পানিতে ধৌত করা হয় নাই, তিনি জমজমের পানিতে ধৌত করেছিলেন এবং এটার ভিতরে এতটা বরকত রয়েছে। এই জমজমের পানি যে যেই নিয়তে পান করে আল্লাহ তাআলা সেই নিয়তটা পূরণ করে দেন। জমজমের পানির ভিতরে যদি আপনি ইয়া সালাম আপনি 111 বার পড়তে পারেন, এরপরে সেই পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে এবং ঘরে ছিটিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সকল অশান্তি দূর করবেন। কেননা ইয়া সালাম আল্লাহর এমন একটি নাম, হে শান্তি দানকারী। আপনি এটা যদি বারবার করে জমজম পানিতে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দেন, ঘরের ভিতরে অনেক সময় অশান্তি থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারে না, যত ধরনের সমস্যা দেখা যাচ্ছে ঘরে আসলেই হয়। দেখা যাচ্ছে ঘরের বাইরে ভালো থাকে, ঘরের ভিতরে সমস্যা। এগুলো অনেক সময় জিনের প্রভাবের কারণে হয়, ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়, কুফরি কালামের কারণে হয়, সন্তান কথা শোনে না, দেখা যাচ্ছে ঘরের ভিতরে কোনো বরকত নাই, এরপরে ঘরের লোকরা বারবার অসুস্থ থাকে। এই আমলটা যদি আপনি করতে পারেন, জমজমের পানিতে ইয়া সালাম 111 বার, আগে পরে আপনি অবশ্যই 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। 1 বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য 2 তালাক দিয়েছিলাম। এই থেকে কি আমার তালাক হয়ে গেছে? 2 তালাক না 1 তালাক দিয়েছিলাম জানি না, যাই হোক 1 বা 2 বুটেই বোঝা যাচ্ছে। যেটাই হোক না কেন, ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক এমন একটা জিনিস, এটা আমি তালাক দেওয়ার নিয়তে বলি নাই, তাকে ভয় দেখাইতে বলছি। এটা বললে তালাক অকার্যকর থাকবে না, তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে, রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে। এর মধ্যে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক। এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে, আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে। এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না, তালাক দিবেন। ভয় দেখানোর জন্য আর বহুত জিনিস আছে। আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিয়েছেন, বুকে ছুরি মেরে দিয়েছেন কেন? ভয় দেখানোর জন্য। কি বলেন, লোকটা মরে যাবে না বেঁচে থাকবে? যদি বলেন যে না, আমি তো মারার জন্য মারি নাই, ভয় দেখানোর জন্য মারছিলাম, এই কথা বললে কি লোকটা বেঁচে যাবে? তালাকটা এরকম। অনেকেই তালাক সম্পর্কে জানেন না। এই জন্য আমি অনুরোধ করি, যারা বিয়ে শাদী করেন নাই, বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন। তালাক সম্পর্কে যদি না জানেন, কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেটা নিজে টের পাবেন না। এবার আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে 1 তালাক বা 2 তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না। ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে। আর যদি ইদ্যত পার হয়ে চলে যায়, তা আবার নতুন করে আগ্রহ করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যদি তালাক 3টা না হয়। এখানে 1 তালাক দিয়েছেন বা 2টা তালাক হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন, যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন। আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন, তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক। এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে ওযু করে আসবেন, মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার করে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। সকল কাজেই সফল হওয়ার জন্য চমৎকার একটা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ ওই কাজের মধ্যে আপনাকে অবশ্যই সফলতা দান করবে। সেটা হোক ব্যবসা বাণিজ্য, হোক চাকরি বাকরি, বা হোক আপনার কোনো কাজ। ওই কাজের শুরুতে অথবা শেষে এই দোয়াটা পাঠ করবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা পাঠ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।